হ্যালো বন্ধুরা, একটা ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নার ভিডিও। দেখো চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ শুরু করব পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা। আলু টালু কিছু দেবো না, তা চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ ছাড়িয়ে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। আর দেখো পেঁয়াজ নিয়েছি দুখানা বড় কুচিয়ে, আর টমাটোটা কুচিয়ে নিয়েছি। এটা আজকে আর পেস্ট করবো না, লঙ্কা আর এখানে রসুন আছে আর আদা আছে, একটু জিরা দিয়ে পেস্ট করে নেবো। তেল গরম হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে। একটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না সময় রান্না করতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা মশলাটা দিয়ে দিলাম। এরকম বন্ধুরা, এই মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। কতটা মাছ দেখলে কোনটুখানি মাছ হয়ে গেছে, আশি বেরো গেছে, মানে ছাড়ালে পর কত চোখলা বেরোবে। এরকম মাছটা কষানো হয়ে গেছে, হালকা একটু জল দেবো। এটা আলু দিলে ভালো হতো, আমার দাদাভাই বললে আলু খাবে না। এটা কেটে কেটে নামিয়ে দেবো। এরকম বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতাটা দিলে ভালো টেস্ট হয়। দেখে এসে জানো তো, আমি ঝোলও টেস্ট করতে পারি না। ঝোলটা খুব সুন্দর হয়েছে, ঝোল তো খেতেই হবে, না টেস্ট করলে নুন টুন দেখা যাবে না। প্রচুর আমার অ্যালার্জি ভাব, মুখ টুক পুরো ফুলে যায়, মুখেই দিতে পারি না। এই জন্য আমার চিংড়ি ইলিশ কিছুই খেতে পারি না। রান্নাটা খুব সুন্দর হয়েছে, দেখলাম টেস্ট করে, কিন্তু আমি খেতে পারবো না। এই দেখো বন্ধুরা, রান্নাটা দেখছো, কালারটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্না। তোমরাও করে খাবে, এরকম করে ঝটপট করে হয়ে যাবে। আর আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে।